আসসালামু আলাইকুম। সৌদি আরব প্রবাসী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আসলে ভাই, আমার এই ইউটিউব চ্যানেলে অনেক সম্মানিত বড় ভাই ব্রাদাররা আছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। সামনে সংসদ নির্বাচন এই নির্বাচনে ভাই অনেক প্রার্থীগণ আপনাদেরকে টাকা দিয়া কিনার চেষ্টা করব। টাকা দিয়া যদি না হয় তাহলে হুমকি দিয়া চেষ্টা করব তাদের পক্ষে যেন ভোটটা দেন। আপনি যদি মৃত্যুকে ভয় না পান, দুনিয়াতে আইছেন একদিন, যাইতে হইব একদিন। তো যদি মৃত্যুকে ভয় না পান, ইনশাল্লাহ আপনারা ইসলামের পক্ষে থাকবেন, আল কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। কারণ মৃত্যুর পরে আপনাকে শেষ বিদায় দিবে একজন আলেম, এটা মানতে হবে। এবং জন্ম নেওয়ার পরে আপনার কানের কাছে আজান দিছে একজন আলেম। এই জন্য বলি, মৃত্যুর আগে একটা ভালো কাজ করেন। আপনার একটা ভোট দেওয়াতে একটা মানুষ যে ফাপগুলি করব, এই ফাপের আমরা ভোট বুঝেন না, এমনও তো সময় আমরা ভোট দিছি 5 বছরের লাগিয়ে ভোট, মনে করেন যে সে থাকতে লাগছে 17 বছর, এরকম আছে না? আছে, থাকছেও। তো এই যে আমরা একটা ভোট দিলাম 5 বছরের লাগিয়ে, সে যদি 17 বছর থাকতে লাই, তো ভোটটা দিলে একটু বুঝে বুঝে দেওয়া লাগবে না? আপনার ভোটের মেয়াদ হচ্ছে 5 বছর, হ্যাঁ যদি 17 বছর থাকতে লাই, তাহলে হ্যাঁ এটা অবৈধ থাকলো না? তাইলে এই জিনিসটা যদি অবৈধ হয়, তাইলে বুঝে বুঝে মনে করেন যে সিলটা দিতে হবে। কারণ কি রে, আপনি এখন মনে করেন যে এক জায়গায় দিলেন টাকার লোভে পইরা, বা হুমকির জানের ভয় দেখাইলো, বা অনেক অসুবিধা দেখাইলো, কিন্তু এখন যদি আপনারা সজাগ না থাকেন, যখন তারা ক্ষমতা যাবে তখন তো আপনাদের আরো মহা বিপদ হইবে। তখন কি করবেন? তখন কি করবেন একটা কোন? এখন তো তারা ক্ষমতায় নাই, যদি আপনার জানের হুমকি দেয়, তাইলে মনে করেন যে যদি আইয়ে তারা ক্ষমতায় বয়, তাইলে কি পরিমাণে ইয়ে হইব। আর বোঝেন আরেকটা কথা হচ্ছে গিয়া, দেশের মধ্যে আপনার এলাকার মধ্যে দেন মাদকের কিভাবে একটা ব্যবসা। এই মাদক যদি বন্ধ না করতে পারেন, ইসলামিক দলগুলোর যদি ক্ষমতায় না আনেন, বা যারা মাদক নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে ক্ষমতায় না আনেন, তাহলে বুঝেন আপনার পোলায় আপনার সামনে ঘরের ভিতরে বয়ে মাদক সেবন করবো, আপনি কিছু কইতে পারেন না। কারণ পোলায় তো আপনার কথা শোনে না, পোলায় তো কথা শোনে না। এখন মাদক বন্ধ করতে হইলে ইসলামিক দলগুলোর ক্ষমতায় আনতে হইব। যদি ইসলামিক দল যদি মাদক নিয়ন্ত্রণ না করতে পারে, তাইলে ইসলামিক দলের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করা হইব। কারণ তারা কইছে মাদক বন্ধ করবো, কি লেগে বন্ধ করতে পারে না, এটার জবাব দিতে হইব। আর জানেন আপনি, সব দলের বিরুদ্ধে আপনি কথা কইতেন না, কিন্তু ইসলামিক দলের বিরুদ্ধে যদি তাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনি ধরাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন, আপনি সাদাবাজের বিরুদ্ধে কথা কোন, দুর্নীতির বিরুদ্ধে কথা কোন, দেখবেন যে আপনার জীবন টানাটানি হয়ে যাবে। তো এই জন্য